কোরআনে কারীমের সাথে যাদের সাথে সম্পর্ক হবে, যারা এই কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক লাগাইবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ দামি বানায় দিবে। আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাইয়া কবরের পাশ দিয়ে যাইতেছে, সে চিন্তা করছে এত বড় একটা কবর, আমি চলে যাব একটু জিয়ারত করে যাই। কবর অনেক সময় পড়ে যায় না আমাদের সামনে, অজানা এক এলাকায় গেছেন, বড় একটা কবর পড়ছে, আপনার মন চাইবো হ্যাঁ রে আমিও তো কিছুদিন পরে এই কবরের কি হব, বাসিন্দা হব। আল্লাহর ওলি চিন্তা করেছে কিছুদিন পরে আমারও তো হায়াত একদিন শেষ হয়ে যাবে, আমার সামনে এই কবরটা পড়েছে, আমি একটু কি করে নেই, জিয়ারত করে নেই। আল্লাহর বান্দা যখন কবরের পাশে যাইয়া জিয়ারত করতেছিল, কবরের পাশে যাইয়া যখন জিয়ারত করতেছে, হঠাৎ করে থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ কবর থেকে আসতেছে। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেল, কবর তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের আওয়াজ কবর থেকে আসে, কোথায় থেকে? কবরে তো কোনো জীবিত মানুষ, কিন্তু আল্লাহ যদি চায় জীবিত করে রাখতে পারে কি পারে না? হঠাৎ করে ডাক দিতেছে, কে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করো? তোমার ভাগ্যটা না আজকে কত বড় ভালো, জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতা এবং কবরের মধ্যে আজকে কোরআন তেলাওয়াত করতা। ওই আল্লাহর ওলি ঢাক দিয়া বলে, ভাই তুমি কিভাবে এরকম মুআজিজা, এরকম কিছু হাসিল করলা যে আল্লাহ তাআলা তোমাকে কবরের মধ্যে রাইখাও কোরআন তেলাওয়াত করাইতেছে? কয় ভাই আমি যখন জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতাম, মৃত্যুর আগে আগে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ কবর দেশের মধ্যে তুমি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে, দিল দিমাগ সব কিছু ঠিক রেখে আজকে 2025 সালের জানুয়ারি মাসের প্রথম জুমা, এই জুমার নামাজের আদায়ের লগ্নে তার ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন। ওই মালিকের দরবারে উচ্চ আওয়াজ দিয়া, মোহাব্বতের মায়া দিয়া, কোনো কৃপণতা না করে সবাই একত্রে এক আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি সালাম আকে নামদার তাজদার মদিনা, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, মুহল্লার ভিতরে আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমাদের সামনে রমজানের প্রস্তুতিমূলক যেই মাস, রজব মাস আল্লাহ পাক আমাদের কাছ থেকে শুরু করে দিয়েছেন। এই জন্য রমজানের ভূমিকা শুরু, রমজানের কি কি প্রস্তুতি রজব নিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, দিলের কান লাগায় শুনব। আল্লাহ পাক আমাদের শোনা এবং বলাকে কবুল করুক, সবাই বলি আমিন। কারণ বান্দা ইচ্ছা করলেই তো কোনো কিছু করতে পারে না যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা না হয়। কারণ অনেক মানুষই আজকে চেষ্টা করছে যে বছরের প্রথম জুমা আগে আগে মসজিদে যাব, কিন্তু এমন এমন বিপদ, এমন এমন মুসিবত, এমন এমন বালা মুসিবত সামনে আইয়া উপস্থিত হয়েছে, অথবা এমন জরুরি কাজ দাঁড়াইছে, আল্লাহ তাকে মসজিদে আসার সুযোগ দেয় নাই। এই জন্য আল্লাহ পাক যে আপনাকে আমাকে পছন্দ করেছে তার একমাত্র এই প্রমাণ হইল আমি আগে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। বান্দা যখন যতদিন দুনিয়ার মধ্যে জীবিত আছে ততদিন তার আমলনামা কি আছে? চালু আছে। হ্যাঁ, সদকায়ে জারিয়া কিছু আমল আছে যেগুলো করে যাওয়ার পরে কবর থেকেও পাইতে থাকে, কিন্তু বান্দা যে ইবাদত করবে নগদ, কবরে যায় ইবাদত করলে কোনো সওয়াব হবে? দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ বলতেছেন এই দুনিয়া হয়েছে ইবাদতের জায়গা, আর জান্নাতে যায় তুমি আরাম ভোগ বিলাস করবা। কিন্তু আমরা চাইতেছি দুনিয়ার মধ্যে আনন্দ ভোগ বিলাসিতা কইরা আল্লাহকে পাওয়ার জন্য। পৃথিবীর এমন কোনো নজির নাই যে আল্লাহকে খুশি করছে আরামের বিছানার মধ্যে শুয়া। আল্লাহর রসুলের ইতিহাস আপনি 63 বছরের জীবনী পড়েন, যদি দুনিয়ার সমস্ত মানুষকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রসুলের একজনকে যেই কষ্ট দিছে, যেই কষ্ট পাইছে, জন্মের পর থেকেই দেখেন, জন্মের আগে বাবা নাই, জন্মের পরে কিছুদিন পরে মা নাই, চাচা নাই, একবারে এতিম অসহায়। তারপরে প্রথম বিবাহ করলো এক মহিলারে, যার মহিলার বয়স তার বয়স অর্ধেকের ডিফারেন্স। সব দিক দিয়ে আপনি যেদিকেই মিলাইবেন কষ্ট আর কষ্ট। শুধু কার জন্য? আল্লাহকে খুশি করব। দুনিয়ার সব বেজার হয়ে যাক, আমার কোনো আসে যায়
খুশি করতে হবে কাকে? আওয়াজ দেন, খুশি করতে কাকে? আল্লাহকে। ওই আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে দুনিয়ার কোনো মন্ত্র আর তন্ত্র মানা যাবে না। আল্লাহর দেওয়া বিধান কি? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তোমাদের জন্য সিলেক্ট করে দিয়েছি, মনোনয় করে দিয়েছি। সিলেক্টের পরে তার কিছু থাকে না। কি ধর্ম? ইসলাম। ইসলাম ধর্ম আসার পরে পৃথিবীতে যত ধর্ম আছে সব কি হয়ে গেছে? শুধু তাই নয়, এই উম্মতকে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছে এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, আর হবেও না। তাওরাতের মধ্যে ওরা পরিবর্তন করে ফেলাইছে, জাবুরের মধ্যে পরিবর্তন করে ফেলাইছে, ইঞ্জিলের ভিতর পরিবর্তন করা হয়েছে, বাইবেলের মাত্র পরিবর্তন করে ফেলাইছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি যেই কোরআনে কারীম একটা নাজিল করছি এর হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য একটা দলিল, এই কোরআনের একটা নক্তাও কেউ পরিবর্তন করতে পারেও। কিন্তু সবটির ভিতরে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন ওদের মতো সুবিধা মতো যেটা আছে এটা রাখছে, বাকি দিয়ে কাইটা দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলা যত মুআজিজা দিয়েছে তার মধ্যে একটা হইল কি? কুরআনুল কারীম। আর এই কুরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক তাদেরকেও আল্লাহ তাআলা কি করেছেন? ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা সফর করাইছেন। কয়টা? 2টা সফর করাইছেন। 2টা সফরের মধ্যে একটা হয়েছে দুনিয়াবি সফর, আর একটা হয়েছে কি? আখিরাতের সফর। 2টা সফর কি? এই রজব মাসেই মক্কা থেকে সে মদিনায় কি করছে? হিজরত করছে। এটা ছিল দুনিয়ার সফর, হ্যাঁ, কষ্টের সফর। আর একটা ছিল কি? বন্ধুর সাথে দেখা করতে গেছে, বড় শান্তির সফর। মক্কা থেকে মদিনায় হিজরত করতে মোটামুটি 14-15 দিনের রাস্তা। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি 4 দিনের রাস্তা, কিন্তু আল্লাহ রসুল হাইটা 14 থেকে 15 দিন এই রাত্রে আবু বকরকে নিয়ে চলে গেছে অনেক কষ্ট করে। কিন্তু আল্লাহর রসুলকে যখন আল্লাহ তাআলা মেহমানদারির জন্য দাওয়াত দিলেন, কত বছরের রাস্তা। হ্যাঁ, মক্কা থেকে মসজিদে বাইতুল মাকদাস পর্যন্ত যে রাস্তা, এটাই তো 500 বছরের রাস্তা হইব। আর প্রথম আসমান থেকে, হ্যাঁ, দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব হইল কমপক্ষে কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এরকমভাবে 7টা আসমান ডেঙ্গায়া তারপরে কোথায় গেছে? সরাসরি আল্লাহর সাথে দিদার হয়েছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর রসুলের মেরাজের তারিখ নিয়ে একতেলাফ আছে, কিন্তু মেরাজ হয়েছে এটার মধ্যে কোনো কি নাই, কোনো বিরোধ নাই। এই কথাটার ইয়াকিন রাখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা মেরাজ থেকে আল্লাহর রসুল বলল, আবু বকর, আমার সাথে তো আল্লাহর সাথে দেখা হয়েছে, তুমি কি বলো? সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এর মনে কোনো সন্দেহ। সেম আরেকজনের কাছে যাইয়া কইছে, সমাজের মধ্যে কিছু আছে না পুংটা, হেই বুঝে আর কেউ বুঝে না। উতবা, সাহেবা, আবুল আহাব, কিছু মুরব্বী আছে না, ও যেটা বুঝছেই, আসলে তো এটা ভুল সে স্বীকার করতে রাজি না। বলতেছে যে আমাকে তো আল্লাহ তাআলা 7 আসমানের মধ্যে উঠায় নিয়ে গেছে। কই তুমি ঘরের মধ্যে শুয়ে রইলা, এই সেকেন্ডের 5 মিনিটের ভিতরে তুমি 7 আসমান 7 জমিন বরণ করে আয় পড়ছে, কি পাগলের চারটিখানি কথা? কিন্তু কেউ যদি আল্লাহর রসুলকে সত্যিকারের রসুল হিসাবে বানে, আল্লাহ তাআলার পক্ষে এটা সম্ভব কি সম্ভব না? মরা মানুষকে জিন্দা করায় যদি আল্লাহ কথা করাইতে পারে, আর 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইতে পারে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে বলল, ইয়া আমার সাহাবীরা শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন মুআজিজা দিয়েছে, যেমন একটা হইল কোরআনে কারীম। এই